গুড আফটারনুন এগেইন। তোমাদের সামনে দেখতে পাচ্ছ যে তোমাদের একটা দাদা দাঁড়িয়ে আছে, চাকরিতে জয়েন করবে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা চাকরি, ওর মুখ থেকে শুনবো। আর এখন কি ক্লাস চলছিল? এখন ম্যাথসের ক্লাস। তো ক্লাস অবশ্যই মন দিয়ে করবে। আর এই জায়গাটায় তোমরা নিশ্চয়ই আসতে চাইবে, চাইবে না? চাইবে না? আশা তো করবে নাকি? তো আমরা প্রত্যেকেই আশাবাদী যে আমরা জীবনে সেটেল হব এবং নিজের জীবনে জীবন যুদ্ধের যে লড়াই করে জিতে কোথাও একটা স্টেজ পাওয়ার, এটা একটা বিরাট বড় ব্যাপার। শুধু স্টেজ নয়, তার জীবনটাও কিন্তু গড়ে যায়। তো সব মিলিয়ে পড়াশুনো না করে কিন্তু কেউ পায় না এগোতে। আমি তোমাদের যে কথাটা প্রায়ই বলি সেটা হচ্ছে যে চেষ্টা না করলে আমাদের পক্ষে চাকরি পাওয়া সম্ভব না। ঠিক আছে? তা ওর মুখ থেকেই আমরা বাকি কথাগুলো শুনবো। তো তোর নাম বলে আর তোর যা বলার ইচ্ছে হয় সেগুলো শুরু কর। সবাইকে গুড মর্নিং। হ্যাঁ, বলতে একটু ইয়ে লাগছে আমার, কোনো ব্যাপার না, ভয় ভয় লাগছে, কোনোদিন এই মাইক ধরে নাই কোনো দিন পর্যন্ত। হ্যাঁ, তো স্যারের কাছে আমি স্যার 2020-তে ভর্তি হয়েছিলাম আর কি। 2020 সালে ভর্তি হয়েছিলাম, লকডাউন পিরিয়ডে ঠিক আগে, ফেব্রুয়ারি মাসে। তো তারপর 1-1.5 মাস পরেই লকডাউন পড়ে যায় অফলাইন করার পরে। তারপরে তো স্যার তো এই 3-4 মাস পরে মানে চেষ্টা করে স্যার নিজে একা তখন ক্লাসটা নিচ্ছিলেন। তারপরে স্যার শুরু করলেন, তারপর এই থেকে আমরা অনলাইনে শুরু করলাম। দিয়ে আবার 21 সালে এখানে মেসে থাকতাম, তো মেসে থাকার পর সবাই একসঙ্গে ছিলাম। আবার লকডাউন 1 বছর পড়লো আবার। তারপর স্যার তো ছিলেন, তারপর স্যার ওই বছর থেকে টেকনিক্যালটা শুরু করেছিল, টেকনিক্যাল। তো তারপরে অনলাইনে টেকনিক্যালও হচ্ছিলো। তারপরে আমার ক্লাসে হচ্ছে যে মানে যেখানে পড়েছিলাম সেখানে আমার থিওরি পার্টটা ঠিকঠাক হয় না। তো স্যার ক্লাস করেছিলেন, তার সেই থেকে আস্তে আস্তে নোটসগুলো নিয়ে তৈরি করলাম, আস্তে আস্তে নিজের এগুলো তৈরি করলাম। তারপরে পরীক্ষা আমার হচ্ছে 2022 সালে এটা বেরিয়েছিল। পরপর সেলে তখন স্যার 4টে বেরিয়েছিল, আরএসপি, আইএসপি আর হচ্ছে যে বিএসপি, ডিএসপি সবই বেরিয়েছিল। একটা এই বিএসপিতে লেগেছে আর কি, বোকারো স্টিল প্ল্যান্ট। ঠিক আছে? তো 2022 সালে এক্সাম হয়েছিল। আর 23 সালে হচ্ছে যে তোমাদের আমার হচ্ছে যে স্কিল টেস্ট ছিল 23 সালে এপ্রিল মাসে, আর 24 সালে ফেব্রুয়ারিতে স্কিল টেস্ট। আর এখন হচ্ছে যে ফাইনাল লিস্ট বেরিয়েছে, মেডিকেলের জন্য ডেকেছে। আর জিজ্ঞেস করবো, ঠিক আছে, আর কিছু বলবি? বল তাহলে। স্যার কিছু বলার নেই, তবে কখনো কখনো ডিমোটিভেটও হতাম। স্যার তো থাকতেন অনেকগুলো, আমাদের মেসে থাকতাম, স্যার মাঝে মাঝে যেতেন, আমাদের এখানে এক্সামও নেওয়া হতো। হোস্টেল নতুন মেসে স্যার ওখানে থাকতাম, ওখানে স্যার মাঝে মাঝে যেতেন, স্যারও যেতেন, পরীক্ষাগুলো নিতেন। এই আর কি স্যার। মানে আমি একটুখানি বলি, ও ভয় পাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে ওরা একটা রুমে 5 জন থাকতো। হ্যাঁ, 5 জন। ঠিক আছে? আর ওরা যে রুমটাতে থাকতো নিচেই থাকতো, সেই রুমে 5 জনের মধ্যে 4 জন অলরেডি মানে জব পেয়ে গেছে আর কি, আর একজন বাকি আছে, এ বাদে আর একজন বাকি আছে, সেও শর্টলি পেয়ে যাবে, সেও এখনো পড়ছে। আর এও কিন্তু অনলাইন ব্যাচে এখনো রানিং পড়ছে, অনলাইন ব্যাচে। তো আমার প্রশ্ন হচ্ছে, ওকে কয়েকটা কোশ্চেন আমি বোল্ডলি জিজ্ঞেস করবো। বোল্ড যেটা হচ্ছে যে কোশ্চেনটা অনেকেই আমাকে করে, নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল, যে তপবন স্টাডি সেন্টারের নামে অনেক সময় বলে যে টেকনিক্যাল, বা অনেকে বলে যে নন টেকনিক্যাল। তো আসলে এই ব্যাপারটা কি তুই যদি খুলে বলিস, এখানে সত্যি কি নন টেকনিক্যাল পড়ানো হয় না টেকনিক্যাল পড়ানো হয়, না টেকনিক্যাল নন টেকনিক্যাল যার যেমন সেরকম পড়ানো হয়? না, এখানে দুটোই সমানভাবেই পড়ানো হয় আমার মতে। না, আমি তো নিজে পড়েছি, দুটোই সমানভাবে পড়ানো হয়। পরবর্তীকালে তো আবার এখানে টেকনিক্যালের ম্যাম তিনি এখন নিচ্ছেন, স্যারও নেন এখনও পর্যন্ত, আর নন টেকনিক্যাল তো ম্যাডামটা নেন, এই কোশ্চেনগুলো নেন, ঠিকঠাকই মোটামুটি হয়ে যায়, দুটোই পড়ানো হয় সমানভাবে। আচ্ছা, আমি এবার নেক্সট কোশ্চেন ওকে জিজ্ঞেস করছি যে জীবনের ক্রিটিক্যাল টাইম তো মানুষের আসে, প্রত্যেকেরই তো আসে। সব থেকে ক্রিটিক্যাল হচ্ছে হতাশা মানুষকে একদম শেষ করে দেয়। সেই হতাশা থেকে তোর জীবনে কোনো হতাশা এসেছে লাইফে, না আসেনি? হতাশা বলতে যখন স্যার WB পাস করেছিলাম কনস্টেবল, তারপরে যখন কেটে যাই, ভাইভাতের পরে কেটে গেলাম, মনে একটু খারাপ লেগেছিল। আমাদের রুমে সবাই পাস করেছিলাম, 3 জন হয়ে গেল, 2 জন ওয়্যারলেস অপারেটর আর একজন গ্রুপ ডি হয়ে গেছে রেলের, আর এসআই পাস করেছিল, তারও কেটে গেছে, আর আমার কনস্টেবল হয়েছিল, আর 2 জন ওয়্যারলেস অপারেটর হয়ে গেছে। তারপরে এটা আমার লেগেছে,
বিএসএলটা, বোকারো স্টিলটা, এই আর কি। আচ্ছা, এরপর আমি ওর যে কোশ্চেনটা করতে চাইবো যে যখন মানুষ না বিক্ষিপ্ত হয়ে যায়, অনেক সময় আমরা যে লাইনটা নিয়ে চর্চা করি বা পড়াশোনা করি, এই লাইনে তো আলটিমেট ডেস্টিনেশন আমরা কেউ জানি না। এখানে আমরা একজনও বলতে পারবো না যে জোর গলায় যে আমি অমুক চাকরিটা পাবোই বা পেতে পারি। কেন বলতে পারবো না স্যার? আপনি এমন কেন বললেন? তুমি যে অটোতে পরীক্ষায় যে অটোটার চাকা যদি খুলে চলে যায়, তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে না, তুমি কী করে চাকরিটা পাবে? তাই সম্পূর্ণ একটা মানে কোথাও যেন একটা ডাউট থেকে যায়, বড় ডাউট এটা। তো এই প্রত্যেকটা স্টুডেন্টের মনে থাকে যে আমি সরকারি চাকরি পাবো কি পাবো না। তো এরকম তো তোর মনেও ছিল। হ্যাঁ, তো এই ডাউটগুলো যখন আসতো তখন তুই কিভাবে ডিল করতিস ব্যাপারটাকে? কোশ্চেন বুঝেছিস? হ্যাঁ হ্যাঁ এবার উত্তর দে। স্যার মানে স্যার কী বলবো আর, তোর যেটা মনে, আমার দিকে কিছু ব্যাপার না, আমি এমন কঠিন কোশ্চেন করে থাকলে আমি সহজ করে বলবো কঠিন, মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাইলাম যে যখন আমরা এটা আশা নিয়ে এখানে লাগিনি, তবে চেষ্টা লাগাতে হবে, লেগে থাকতে হবে এই লাইনে। এবং কেমন ভাবে প্রিপারেশন করতে হবে সেটা সহজ করে কথা। হ্যাঁ হ্যাঁ, অনিশ্চয়তা, এই লাইনটা হচ্ছে অনিশ্চয়তা, হবে হবে না কোনো পড়ে লাগাতার লেগে থাকতে হবে। একদিন হয়তো অনিশ্চিত হবে, অপেক্ষা করতে হবে। হ্যাঁ, একসঙ্গে হয়তো অনেকগুলো হয়তো পরীক্ষা দিলে একটা লেগে গেল হঠাৎ করে, সেরকম আর কি। লেগে থাকতে হবে। আর স্যারের তো মোটিভেশন সবসময় পেতাম, স্যারা বলতেন, পাশে থাকতেন সবসময়, ম্যাডামরাও থাকতেন পাশে সবাই। অনেকেই একটা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তোর জীবনের এমন কোনো ঘটনা আছে, রোমাঞ্চকর কোনো ঘটনা থাকলে? সম্মুখীন হয়নি ওরকম। লজ্জা না থাকলেও কোনো ব্যাপার না বললে, ঠিক আছে। এখন তো সব কিছুই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেহেতু চাকরি পেয়ে গেছিস এখন। আচ্ছা, আমি ওর কথার মানে সুরে আমি কিছু কথা বলি। দেখো, মানে এরা হচ্ছে মিদনাপুরে বাড়ি এদের, এবং জেনারেল ক্যান্ডিডেট হিসেবে চাকরি পেয়েছে। তা অনেকে বলে জেনারেল পায় না, অমুক হয় না, তাহলে চাকরি পায় কারা? নিশ্চয়ই পায়, কিন্তু আসলে আঙুর ফল টক এরকম বলে না, যে এরকম সবাই বলে। তো এখন আমার যেটা প্রশ্ন, এই যে অনিশ্চিত বা আনসার্টিন লাইফটাকে সার্টেনিটিতে নিয়ে আসতে গেলে চরমভাবে কিন্তু লেগে থাকতে হবে। আমি দুটো কথা অলওয়েজ বলি, সেটা হচ্ছে প্রথমেই যদি আমি ভেবে নিই যে আমার হবে না, তাহলে আমার মনে হয় এখানে বসে থেকে তার কোনো লাভ নেই। আর যদি মনে করো আমার হবে, তারপরেও দুটো অপশন থাকতে পারে, হতেও পারে নাও পারে। তার মানে প্রথমেই তুমি যদি হেরে যাও, তাহলে তাকে কেউ জেতাতে পারবে না। আর জেতার মানসিকতা নিয়ে যুদ্ধ করতে গিয়ে কেউ হয়তো ফেলিয়ার হবে, কেউ জিতবে। কিন্তু প্রথমেই যদি যুদ্ধ করতেই যাব না আমি, তাহলে তো আর জেতার প্রশ্নই আসে না। তাই এখানে আমরা যারা বসে আছি, নিজেদের মধ্যে একটা সলিড টেন্ডেন্সি রাখতে হবে যে আমি এই যুদ্ধে যখন লেগেছি তখন আমাকে জিততেই হবে। তুমি হয়তো দেখেছো খেয়াল করে, মানে কর্ণর নাম তোমরা শুনেছো। কর্ণর জন্য আমাদেরও কষ্ট হয়, সবার কষ্ট হয়। তা কর্ণকে কীভাবে শ্রীকৃষ্ণ অর্জুনের সাহায্যে ওকে মানে যুদ্ধে হারালো, তোমরা তো সবাই এই গল্প কম বেশি জানো। তো মানে এমন বীরও কিন্তু থেমে যায় কোনো কোনো যুদ্ধে, আর সেখানে বুদ্ধি বা কৌশল কিন্তু জিতিয়ে দেয় অনেক ক্ষেত্রে। তাই তুমি যদি একটা মানুষ, তোমার হিউম্যান বিং যদি কাজ করে থাকে যে আমি জিতবো বা এগোবো, তাহলে অনেক কঠিন জিনিসগুলোকে তুমি সহজ করে স্লটিং করে করে নাও। তারপর আরেকটা কথা তোমাদেরকে বলি, তুমি যদি ভাবো থাকে আমি 1 মাস 2 মাসের পড়াশোনা একবারে চিন্তা করব, তা না করে আগামী দিন কি পড়বে সেটার চিন্তা তুমি করো। কীরকমভাবে মনে করো আজকে যা আমরা এখানে ম্যাম যেটা পড়াচ্ছেন, আমি যেটা পড়াবো বা অন্য কেউ যেটা পড়াবে, তুমি চিন্তা করবে বাড়িতে গিয়ে আগে এইটুকু পড়ে ফেলি, পরেরটা পরে চিন্তা করব। এটা হয়ে গেল, তারপরে প্রিভিয়াস যদি কোনো পড়া থাকে বা এক্সাম যদি কোনো কিছু থাকে, আমার সিলেবাস যদি কোনো কিছু দিয়ে থাকি, সেগুলোকে করলে তারপরে বাকিটা করব। এরকমভাবে করবে। প্রথমেই কিন্তু স্বপ্নটাকে বড় করে দেখার দরকার নেই, প্রথমে তুমি স্লটিং করে করে নাও। এই ঠিক বলছি তো নাকি? হ্যাঁ একদম স্যার। এবার তোর যদি আরো কিছু বলার থাকে বল, ফাইনাল। এখন মানে ঠিকঠাক করে তো বলতে পারলাম না, ঠিক আছে, যা যথেষ্ট বলেছি, ঠিক অ্যাকসেপ্ট করে নিও। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর তোমরা লাগাতার লাগিয়ে থাকো, লেগে থাকো, তোমরা সবাই অনিশ্চিত হবে। সবাই আশা নিয়ে এসছো, আশা করি বাবা আমার আশা অবশ্যই পূরণ হবে। চেষ্টা করে লাগাতার লেগে থাকো। হ্যাঁ, রাখছি। আর ঈশ্বর নিয়ে আমরা টুকরো টুকরো ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হব সবাই, আগামী দিন যেন আমরা সফলতার মুখ দেখতে পারি। সবাই অ্যাগ্রি তো নাকি? ঠিক আছে, চল, বেস্ট অফ লাক। ঠিক আছে বাবু, ঠিক আছে, ঠিক আছে।